গোটা দেশ তথা রাজ্যের সাথে কৈলাসহরেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী। মহকুমার মূল অনুষ্ঠানটি হয় বিজেপি তপশিলি মোর্চার উদ্যোগে দুর্গাপুর নেতাজি স্মৃতি ক্লাব সংলগ্ন আম্বেদকর মূর্তির পাদদেশে। এছাড়া বিজেপি দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় আম্বেদকরকে। উভয় অনুষ্ঠানে উপস্থিত থেকে আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। আমি প্রত্যন্ত গ্রাম থেকে ভোটে জিতে বিধানসভার সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিত্ব গ্রহণ করে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছি, আর তা সম্ভব হয়েছে সাহেব আম্বেদকরের জন্য। কৈলাসহরে বাবা সাহেব আম্বেদকরের ১৩৫তম জন্মদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়। আম্বেদকরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় সারা রাজ্যের সাথে কৈলাসহরে বিভিন্ন স্থানে উদযাপন করা হয়। সোমবার সকালে প্রথমে কৈলাসহরের দুর্গাপুর নেতাজি মেমোরিয়াল ক্লাবের সম্মুখে থাকা বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে ভারতীয় জনতা তপশিলি মোর্চার উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয়। এরপর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর এলাকায় বিজেপি দলের অফিসে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করা হয়। দুইটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর, ঊনকোটি জেলা বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায়, বিজেপি নেতা পিন্টু ঘোষ, পবিত্র দেবনাথ, দুলাল কৃষ্ণ দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, যুব নেতা বাবলু দেব, সিদ্ধার্থ দত্ত, মিলন দাস ও আর অনেকে। প্রদীপ প্রজ্বলন করে এবং বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠান উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন যে আজকে তিনি অনেকেই পৌর পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করছেন। সে অধিকার দিয়েছেন বাবা সাহেব আম্বেদকর। এমনকি আমি নিজে মন্ত্রী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারছি, এটাও সম্ভব হয়েছে আম্বেদকরের জন্য। অন্যদিকে কংগ্রেস দল দীর্ঘদিন দেশ পরিচালনার দায়িত্বে থাকলেও ভারতীয় সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে কোনো সম্মান দেয়নি। কংগ্রেস দল পরিবারতান্ত্রিক ছিল। কংগ্রেস দল সরকারে থাকাকালীন তারা নিজেরা ভারতরত্ন নিয়েছেন। কংগ্রেস দলের সরকারের সময় জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী নিজেরা প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতরত্ন নিয়েছেন, কিন্তু বাবা সাহেব আম্বেদকরের ভারতরত্ন কিংবা যোগ্য সম্মান দেয়নি। অথচ ১৯৯০ সালে অকংগ্রেসি সরকার বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দিয়ে যোগ্য সম্মান দিয়েছে। এটা হয়েছে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির জন্য। অথচ ২০১৪ সালে মোদীর নেতৃত্বে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছে। এই প্রণব মুখার্জি সারা জীবন কংগ্রেস দল করেছেন, কিন্তু মোদী সরকার এটা ভেবেও সম্মান দিয়েছে। এভাবেই কংগ্রেস দলকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী টিঙ্কু রায়। কথা বলি একজন সাধারণ নাগরিক হিসাবে, যখন কথা বলি আমরা প্রধানমন্ত্রীর সম্বন্ধেও বিভিন্ন কথা বলতে পারি। এই যে গণতান্ত্রিক অধিকার আমরা যে বলি আমাদের মৌলিক অধিকার, এটা সম্ভব হয়েছে। আজ গণতান্ত্রিক ব্যবস্থা আমাকে একটা প্রান্তিক গ্রাম থেকে গিয়ে আজ আমি রাজ্যের বিধানসভাতে এই যে মন্ত্রী হিসাবে শপথ নিতে পেরেছি, বা আজকে আমি মানুষের জন্য কাজ করার অধিকার পেয়েছি, এটা সম্ভব হয়েছে আমাদের এই গণতন্ত্রের কারণে। আজকে আমাদের এই সংবিধানের কারণে, সংবিধানে আমাদের যে অধিকার দিয়েছে তার দরুন আমরা আজ এই মন্ত্রী হতে পেরেছি। নতুবা আমাদের মতো মানুষ, প্রান্তিক গ্রামের মানুষ, পিছিয়ে পড়া মানুষ এত গ্রাম থেকে গিয়ে এত দূর গিয়ে সেখানে মন্ত্রী হওয়া সম্ভব হতো না। এটা আমাদের মাননীয় ভীমরাও আম্বেদকরজি দিয়েছেন। কিন্তু তার ফলস্বরূপ তিনি কি পেয়েছেন, ওনাকে কি দেওয়া হয়েছে? আমাদের ভারতবর্ষের লম্বা সময়, স্বাধীনতার যে ৭৮ বছর, তার লম্বা সময় যারা শাসন করেছে তারা ছিল কংগ্রেস গভর্নমেন্ট। এই কংগ্রেস গভর্নমেন্ট ১৯৪৭ সাল থেকে লম্বা সময়, আপনি ধরে নিতে পারেন ৯০ পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দলের খুব একটা দাপট ছিল না, তারাই ছিলেন ক্ষমতায়। কিন্তু তারা সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের সম্মান তো তারা নিয়েছেন। ১৯৫৬ সালে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, তিনি নিজের জন্য ভারতরত্ন নিয়েছেন, এবং ১৯৯১ সালে ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী নিজের জন্য ভারতরত্ন নিয়েছেন, এবং ১৯৯১ সালে রাজীব গান্ধীকে ভারতরত্ন দেওয়া হয়েছে। অথচ বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মতো মানুষ, যিনি এত ত্যাগ, যার এত সমর্পণ এই দেশের জন্য, যিনি ভারতবর্ষকে এত সুন্দর একটা সংবিধান, যার সভাপতি ছিলেন, যে দিলেন, যার জীবন উৎসর্গিত করলেন এই দেশকে, অথচ ওনার জন্য ভারতরত্ন জুটল না। এই ভারতরত্ন দেওয়া হলো ১৯৯০ সালে। কারা দিল? যখন অকংগ্রেস গভর্নমেন্ট ভারতবর্ষে প্রতিষ্ঠিত হলো, বিপি সিং এর নেতৃত্বে যখন সরকার হয়, তখন ভারতীয় জনতা পার্টির তখনকার নেতা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, তাদের দাবি মেনে বিপি সিং ভারতরত্ন দিলেন বাবা সাহেব আম্বেদকরকে। কিন্তু কংগ্রেসের এই ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।